হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানির বিগ আপডেট। আপার প্রাইমারি মামলার আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লিস্টেড ছিল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড ছিল কলকাতা হাইকোর্টে। এই মামলাটি কোন বেঞ্চে আজ উঠেছিল, কি কি শুনানি হয়েছে, বিস্তারিত মাননীয় বিচারপতিরা আজ কি কি মন্তব্য করেছেন, পিটিশনার এবং রেসপন্ডেন্ট বা প্রাথমিক শিক্ষা পর্ষদ কি কি তারা দাবি জানিয়েছে, উচ্চ প্রাথমিক নিয়োগের কোনো গতি কি আজ এলো, বিস্তারিত থাকবে। এবং শুনানিতে আজ কি কি তথ্য উঠে এলো সমস্তটা বিস্তারিত থাকবে, আজ বাংলায় ব্যাখ্যা থাকবে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই। তো উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ মামলাটি কলকাতা হাইকোর্টে লিস্টেড ছিল। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অ্যাপিলের সাইডে দেখতে পাচ্ছি, ডেইলি কজ লিস্ট দেখতে পাচ্ছি 28 জুন 2024 তারিখে কোর্ট নাম্বার 11-তে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে কোর্ট নাম্বার 11-তে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। যদিও ইতিপূর্বেই আমরা দেখেছি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন মামলাগুলো বেঞ্চ পরিবর্তন হয়ে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে পৌঁছে গেছে। কিন্তু এই উচ্চ প্রাথমিকের এই মামলাটি যেহেতু এই বেঞ্চে বিস্তারিত শুনানি ইতিপূর্বে হয়েছে, সুতরাং এই উচ্চ প্রাথমিকের মামলাটি কিন্তু মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথীর ডিভিশন বেঞ্চেই এই মামলাটি শুনানির জন্য আজ লিস্টেড হয়েছিল। তো কত নম্বরে লিস্টেড হয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো, একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখুন চলে এসেছি আমরা সেই জায়গাটা। তো দেখুন এই মামলা যিনি পিটিশনার রয়েছেন রাজীব ব্রহ্ম ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে মামলার রিট পিটিশন নাম্বার আমরা বা ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 638/2021, যে মামলাটি আজ দুপুর 2টোর সময় শুনানির জন্য ওঠার কথা ছিল এবং মামলাটি উঠেওছে এবং শুনানি হয়েছে। তো এই মামলার সঙ্গে অনেকগুলো ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। দেখুন টোটাল 142টি ক্যান কিন্তু এই মামলার সঙ্গে সংযুক্ত রয়েছে এবং অনেকগুলো রিট পিটিশন, নিচেগুলো রিট পিটিশন আমরা দেখতে পাচ্ছি সেইগুলো রিট পিটিশন রয়েছে। তো টোটাল আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি 49 নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়। তো যথারীতি 2টোর সময় নির্ধারিত সময়ের মধ্যেই এই মামলাটি ওঠে। তো বিস্তারিত আমরা জানবো কি কি শুনানি হয়েছে, আমরা চলুন আমরা জেনে নিই। তো উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে মামলা, সেই মামলার শুনানির একদম শুরুতেই পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদৌস স্বামী মহাশয়। তো শুনানির একদম শুরুতেই তিনি দাবি জানান যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় তাকে বলে দিয়েছেন বা তিনি যে বিষয়টা প্রেয়ার করার কথা তিনি বলেছেন যে উচ্চ প্রাথমিকের এই মামলাটি শুনানির জন্য তারা আরো টাইম চেয়ে নিয়েছেন। তো প্রথমেই তিনি জানান যে আগামী 5ই জুলাইয়ের পর এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করলে তাদের সুবিধা হয় এবং সেই মতো তারা 5ই জুলাইয়ের পরে এই মামলাটি লিস্টেড করার জন্য আবেদন জানান এবং বলেন যে 5ই জুলাইয়ের পরে যে কোনো ডেট, এনি ডেট আপনি ফিক্স করে দিন, সেই দিনে শুনানি করাতে পারেন। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কথা বলছিলেন সুতনু পাত্র মহাশয়। তিনি বলেন যে ইতিপূর্বেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুবীর সান্যাল মহাশয় তিনি বিস্তারিত শুনানি করিয়েছেন। তো ইতিপূর্বে কোর্টের নির্দেশ মতো মিস্টার এস.এন. মুখার্জি তিনি অনুপস্থিত ছিলেন। যদিও ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত সাবমিশনগুলো রয়েছে সেগুলো তারা কমপ্লিট করে ফেলেছে এবং সুবীর সান্যাল মহাশয় তিনি বিস্তারিত শুনানি করিয়েছেন এবং আরো জানান যে আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সমস্ত বক্তব্য তুলে ধরেছি। যদি আপনাদের কোনো কোয়ারির প্রয়োজন হয়, যদি আপনাদের কোনো জিজ্ঞাসা প্রয়োজন হয়, আপনারা করতে পারেন। তো মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বলেন যে ঠিক আছে, যখন আপনাদের কাছে প্রয়োজন হবে তখন আমরা জিজ্ঞেস করে নেব। তো পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীমের বক্তব্য অনুযায়ী বা তার দাবি অনুসারে উচ্চ প্রাথমিকের এই মামলাটি পরবর্তী শুনানির ডেট হিসেবে 8ই জুলাই দুপুর 2টোর সময় ধার্য করে দিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়। এবং মাননীয় বিচারপতি তিনি বলেন যে মিস্টার ভট্টাচার্য অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় যেন খুব তাড়াতাড়ি তার সমস্ত আর্গুমেন্ট, সমস্ত বক্তব্য তিনি কমপ্লিট করে ফেলেন। তো ফিরদৌস শামীম বলেন যে ঠিক আছে, ইয়েস মাই লর্ড, তিনি তার বক্তব্য সম্পূর্ণটা শেষ করে ফেলবেন। তো ফিরদৌস শামীম মহাশয় তিনি আরেকটি শুভঙ্কর নায়কের একটি মামলার ফাইল তিনি জমা করেন। আগের দিনের শুনানিতে এই শুভঙ্কর নায়কের বিস্তারিত তথ্য মাননীয় বিচারপতি তিনি চেয়েছিলেন এবং সেই মতো ফিরদৌস শামীম মহাশয় তিনি কিন্তু সেই সমস্ত ফাইলগুলো মাননীয় বিচারপতির হাতে তুলে দিলেন। তো বিচারপতি বলেন ঠিক আছে, আপনারা নেক্সট ডেটে এটা ফাইল করে দেবেন এবং সমস্ত ফাইলটা আপনারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নেবেন। ফিরদৌস শামীম বলেন ইয়েস মাই লর্ড, আমরা অলরেডি এক্সচেঞ্জ করে নিয়েছি এই ফাইলগুলো। তো এরপর মাননীয় বিচারপতি তিনি বলেন যে মিস্টার বন্দ্যোপাধ্যায় তার সমস্ত শুনানি তিনি কমপ্লিট করে ফেলেছেন। অন্যদিকে সুবীর সান্যাল মহাশয় তিনি তার বক্তব্য অনেকটাই কমপ্লিট করে ফেলেছেন। অন্যদিকে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি তার কিছুটা বক্তব্য প্রকাশ করলেও এখনো তার বক্তব্য বেশ কিছুটা বাকি রয়েছে এবং বিচারপতি বলেন যে মিস্টার ভট্টাচার্য যেন খুব তাড়াতাড়ি তার সমস্ত আর্গুমেন্টগুলো কমপ্লিট করে ফেলেন। তিনি আবারও প্রশ্ন করেন যে মিস্টার ভট্টাচার্য কি তার আর্গুমেন্ট কমপ্লিট করে ফেলেছেন। তো তখন ফিরদৌস শামীম তিনি বলেন যে
মিস্টার ভট্টাচার্য পরের দিন বলবেন, তবে সেটা 1 ঘন্টার কখনোই বেশি হবে না। 1 ঘন্টার মধ্যে থাকবেন। 1 ঘন্টার কম সময়ে তিনি তার বক্তব্য কমপ্লিট করে ফেলবেন। ফিরদৌস শামীম তিনি বলেন যে আমরা অলরেডি সমস্ত ফাইলগুলো স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে দিয়েছি। কিন্তু অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুতনু পাত্র মহাশয় তিনি বলেন যে আমরা এই যে ফাইলটা ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি, সেই ফাইলটা নিয়ে আমাদের অবজেকশন রয়েছে। তো পরের দিন কি বিষয়ে অবজেকশন রয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইতিমধ্যে সমস্ত এডিশনাল পার্টি সমস্তটাই কমপ্লিট করে ফেলেছেন মাননীয় বিচারপতিরা। এরপর আর কোনো রকম ভাবে এডিশনাল পার্টি তারা গ্রহণ করবেন না। এখানে অন্য আরেকজন পিটিশনারের পক্ষ থেকে কোনো একজন লয়ার তিনি কথা বলছিলেন। তিনি বলছিলেন যে তার একাডেমিক থেকে শুরু করে সমস্ত স্কোর অনেকটা বেশি রয়েছে, অথচ তিনি কোনো একটা জায়গায় গিয়ে তিনি ডিপ্রাইভ হয়েছেন। তো মাননীয় বিচারপতি বলেন ঠিক আছে, আপনার বক্তব্য পরের দিন আমি শুনবো। তো এইভাবে অল্প কিছু সময়ের জন্য, অর্থাৎ মোটামুটি 4 মিনিট মতো আজ শুনানি হয়েছে উচ্চ প্রাথমিকের মামলার। তো এইভাবে শুনানি করিয়ে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিন্তু আজকে শুনানি কমপ্লিট করে ফেলেছেন। তো উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে মামলা, গুরুত্বপূর্ণ যে মামলা, সেই মামলাটি আগামী 8ই জুলাই দুপুর 2টোর সময় এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের এই ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে। তো পরবর্তী কি আপডেট উঠে আসে এবং এই মামলার অর্ডার কপি বেরোলে আরো বিস্তারিত কি আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।